হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি। লং ভিডিও বলতে 2-2.5 মিনিটের ভিডিও হবে এটা, কারণ আমার ছোটো ছোটো দুইটা বেবি আছে, ওদেরকে নিয়ে আমার লং ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যায়, তাই লং ভিডিওটা তেমন একটা করা হয় না। আর এই যে দেখেন, সকালবেলা জানালাটা খোলার পরে কিন্তু খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস আসতেছিল। মানে শীতের যে একটা পূর্বাভাস সেটা কিন্তু পাচ্ছিলাম। মনে হয় শীত আসতে আর বেশি দিন বাকি নেই। তবে এই ঠান্ডা বাতাসটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা ভোরবেলা ওঠেন তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবেন। আর এই যে সকালবেলা উঠে শুরু হয়ে গেল একজন গৃহিণীর কর্মব্যস্তময় সারা দিন। বাচ্চাদেরকে নিয়ে ঘর গোছানোটা কিন্তু খুবই কষ্টকর, কারণ আমার ছোটো ছোটো বেবিরা কিন্তু ঘরটা খুবই নোংরা করে। ওরা তো ছোটো, বোঝে না, যখন বড় হবে তখন হয়তো বা ঠিক হয়ে যাবে। আর আমিও কিছু বলি না, কারণ হয়তো ওরা বড় হয়ে যাবে, আমিও ঘর জিনিসপত্র সব কিছুই পরিষ্কার রাখতে পারবো। কিন্তু এই দিনগুলি তো আর ফিরে আসবে না, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই দেখেন আমার ছেলের রুমটা গুছিয়ে ফেলেছি। আর আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ আমার অ্যালার্ম, সে কিন্তু আমার সাথে সাথেই ভোরবেলায় ঘুম থেকে উঠে যায়। সে অবশ্য আমার আগেই ওঠে, তারপর আমাকে উঠায়। এই যে দেখেন আমাদের সুন্দর করে রুমগুলো গুছিয়ে ফেললাম, আর আমার সে পিছু 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 ঘুরঘুর করছিল। আর দেখেন মাত্রই রুম গুছিয়ে রাখছি, আর সেই যে যত ধরনের টুকটাক জিনিসপত্র আছে সব আবার এলোমেলো করা শুরু করে দিয়েছে। তাকে কিছু বললে কিন্তু সে খুব খুশি হয়, মানে সে রাগ হওয়ার আগেই সে কিন্তু দাঁত বের করে হাসে, যেটা দেখলে আপনার রাগ হওয়ার কথা ভুলেই যাবেন। আর এই যে আমার কিন্তু রান্নাও শেষ, যেহেতু আমার হাজব্যান্ড সকাল সকালই অফিসে চলে যায়, আর তার খাবারটা আমাকে দিয়ে দিতে হয়, দুপুরের খাবারটা আর কি। তাই কিন্তু রান্নাটা আমার সকালে ভোরে উঠেই কমপ্লিট করতে হয়। আর এই যে আমার হাজব্যান্ডের টিফিন বক্সগুলো ধুয়ে আমি রেখেছিলাম গতকালকে রাত্রে, তো সেগুলো এখন ঠিক করে রাখছি। অফিসে যাওয়ার আগে, কিছুক্ষণ আগে আমি খাবারগুলো বক্সে ভরে দিব। তো এভাবেই কাটছে আমার ব্যস্তময় দিন, সংসার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওদেরকে ভালো রাখে। আর এই যে দেখেন, সে কিন্তু ভীষণ ইঞ্জিনিয়ার। এমন ইঞ্জিনিয়ার কার কার বাসায় আছে বলেন তো? এই যে দেখেন সে কত কাজ করছে।